হ্যাপি নিউ ইয়ার 2026। শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষ। আমি আজকে এই নববর্ষের প্রথম দিনে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সবাইকে আমার নিজের অন্তঃস্থল থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি 1971 যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার বুকে ধারণ করে লালন করে সেই স্বাধীনতাকামী সকল ভাই বোনদের প্রতি রইল আমার এই নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তবে আমি আজকে এই নববর্ষের প্রথম দিনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজপথের কামলা, একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে এই 2026 সাল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি শুভ বছর হিসাবে আবির্ভূত হবে। আমার এই ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আশ্বস্ত করতে চাই। সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে, ঠিক তেমনি বছরের প্রথম দিনে বিভিন্ন কার্যক্রমে বোঝা যায় যে আমাদের দিনটি কেমন যাবে। তাই আমি একটি কথা আপনাদেরকে উপলব্ধি করাতে চাই। আজকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ, তার জানাজা হয়েছে। সেই জানাজাতে সম্ভবত 33টি দেশের ঊর্ধ্বতন রাষ্ট্রীয় কর্মকর্তাগণ এসেছিলেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন। কিন্তু একটা ব্যাপার যা ঘটেছে তা সাধারণত এ ধরনের ঘটনা ঘটে না, একটা অলৌকিক ঘটনার মতো। সাধারণত বিদেশি মেহমানরা আসলে রাষ্ট্রীয় যেই পর্যায়ে হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যেই পর্যায়ের লোক হোক, তারা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে, তাদেরকে রিসিভ করে আনা হয়। কিন্তু ভারতের জয়শঙ্কর তিনি কিন্তু একটা সেনাবাহিনীর লোক নয়, তিনি একটা রাষ্ট্রীয় একজন প্রশাসনের কর্মকর্তা। তিনি সামরিক বিমানে বাংলাদেশ সামরিক বিমান ঘাঁটিতে তিনি নেমেছেন। জানি না নিজের কতটুকু জ্ঞান আছে, আমার নিজের ক্ষুদ্র জ্ঞান আমি এতটুকু বলতে চাই। আমি যতটুকু জানি যে এই ধরনের ঘটনা আমি আর জীবনে শুনি নাই, যে একটা পররাষ্ট্রমন্ত্রী আসবেন সামরিক বিমানে, সে এসে ওই দেশের সামরিক ঘাঁটিতে নামবেন। এটা অলৌকিক ঘটনা। তো আমার ক্ষুদ্র জ্ঞানে অনেকে বলতে পারেন কেন এমনটা ঘটেছে। বর্তমান বাংলাদেশে, সারা বাংলাদেশে দেখেছেন যে পাকিস্তানি গোয়েন্দারা আসছে, পাকিস্তানি সেনাবাহিনীর উপরস্থ কর্মচারীরা আসছে, সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনীর তারা আসছে, এবং পাকিস্তানের গোয়েন্দারা এখানে অনেক ঘোরাঘুরি করছে এবং বিভিন্নভাবে বাংলাদেশ থেকে 7 সিস্টারকে আলাদা করা হবে। কিন্তু ইদানিং সারা বাংলাদেশে এই দীপু সাহা হত্যা, সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে মারল, এবং বাংলাদেশে ইদানিং বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, রাউজানে, এই পিরোজপুরে, বিভিন্ন জায়গায়, পটুয়াখালীতে হিন্দুদের বাড়িতে রাত্রেবেলা ঘরের বাহিরে তালা আটকিয়ে ঘরের মধ্যে আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে। এটা ভারতে সারা ভারতে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি মোদী সরকার এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে যে ভারতের হিন্দু সমাজ এমন চাপ দিচ্ছে মোদী এখন দিশাহারা হয়ে যাচ্ছে। তো জয়শঙ্কর বিমান বাহিনীর এই সামরিক বিমানে এসে বাংলাদেশ সামরিক ঘাঁটিতে নেমেছে, এর একটা মেসেজ সে দিল যে বাংলাদেশ এখন পরিস্থিতি, বাংলাদেশ ভালো না, বাংলাদেশে জঙ্গিদের অভয়ারণ্য হয়েছে এবং এই দেশটি এখন স্থিতিশীল নয়। যার জন্য
তিনি নিরাপত্তা বোধ করেন নাই, সারা বিশ্বকে তিনি দেখাই দিলেন যে এই দেশটি এখন নিরাপত্তা নাই, এই দেশটি অস্বাভাবিক অবস্থায় আছে এবং জঙ্গিদের চারণভূমি হয়েছে। সারা পৃথিবীতে এই মেসেজটা তিনি এই সামরিক বিমানে এসে সামরিক গাড়িতে নেমে এই মেসেজটা দেওয়া হলো। কিন্তু একটা জিনিস আজকে অস্বাভাবিক মনে হলো যে জয়শঙ্কর এসেছে খালেদা জিয়ার এই জানাজাতে, এসে তারেক রহমানকে একটি মোদির একটি বার্তা দিয়ে গেল এবং খালেদা জিয়ার সাথে মোদির দীর্ঘদিনের যেই রাজনীতি করতে গিয়ে, সরকার চালাতে গিয়ে তাদের কর্মকাণ্ডর কিছু ব্যাপারে, এগুলার কিছু ব্যাপারে তিনি এখানে এই রিপোর্টে দিয়ে তিনি তারেক জিয়ার সাথে এমন একটি মেসেজ দিয়েছে যে পার্শ্ববর্তী দেশ আমরা সবাই শান্তভাবে সবাই মিলেমিশে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আমরা চাই না, এই মেসেজটা তিনি দিয়ে গেছেন। কিন্তু তিনি বাংলাদেশে জয়শঙ্কর আসার পর তারেক রহমানের সাথে দেখা করেছেন, কিন্তু সংসদ ভবনের লবিতে তিনি কিন্তু এই সরকারের কারোর সাথে দেখা করতে চায় নাই। কিন্তু এখানে দেখা গেছে যে আইনমন্ত্রী আসিফ নজরুল এবং যে সামরিক উপদেষ্টা খলিলুর রহমান, তারা দুজন নিজেরা গিয়ে তার সাথে দেখা করেছেন। কিন্তু তিনি কিন্তু ডক্টর ইউনূসের সাথে সব যারা ৩৩ দেশের যারা উপরস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিল, তারা কিন্তু ডক্টর ইউনূসের সাথে যমুনায় গিয়ে দেখা করেছে, কিন্তু জয়শঙ্কর তা করে নাই। কিন্তু একটা ব্যাপার এটা সারা বাংলাদেশকে লাড়িয়ে দিয়েছে, সেটা হলো আপনারা জানেন শাহবাগে যেই হাদির হত্যা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা যে হচ্ছে এটার মধ্যে কিন্তু সব কিছু ভিতর থেকে সব কিছু সহযোগিতা করছে জামাত। এই ইনকিলাব মঞ্চ কিন্তু জামাতের বিটিম, জামাতে কিন্তু তাদেরকে তেল পানি দিয়ে তাদেরকে এই আন্দোলনটি করাই যাচ্ছে সরকারের বিরুদ্ধে। তারা চাচ্ছে যে কোনোভাবে হয়তো এমন হইতে পারে এই ইনকিলাব মঞ্চকে ব্যবহার করে এই নির্বাচন থেকে জামাতও সরে যাবে, দেশে একটা অরাজকতা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টির জন্য। কিন্তু ইনকিলাব মঞ্চের থেকে এই জামাতের এরা শিবির সারা দিন তাদের প্রতিটি আন্দোলনের সংগ্রামে শুধু একমাত্র পিন্ডি না দিল্লি, আর শুধু ভারতের খারাপ খারাপ কথা বলে ভারতের বিরুদ্ধে এই স্লোগান দিচ্ছে, শুধু ভারত বিদ্বেষী চলছে এমন একটা অবস্থা। সেই জামাত আজকে জয়শঙ্কর যে সংসদ ভবনের লবিতে ছিল, অবশ্যই কোনো কারণে জয়শঙ্কর বলবে না জামাতের সাথে দেখা করার জন্য। ওই লবিতে গিয়ে জামাতের আমির শফিকুর রহমান দেখা করেছেন, কূটনীতিকভাবে তারা কথা বলেছেন, কিন্তু কি কথা হয়েছে তারা দুজনে জানেন, জয়শঙ্কর এবং শফিকুর রহমান, আর কেউ জানে না। কিন্তু এই দেখাটা করাটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। সারা দিন তারা প্রতিটি আন্দোলন সময়ের প্রতিটি সময় তারা সারা দিন এই ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালায় যাচ্ছে, তারা উচ্ছৃঙ্খল কথা বলছে, তারা নিজেরও বিএনপি বলছে, জামাত বলছে, শিবিরও বলছে, আবার তাদের যেই শাখা যেই ইনকিলাব মঞ্চ তারাও বলছে। তারা শুধু সারা দিন ভারতকে এমনও বলছে, নোংরা ভাষা হয়তো মুখে বলা ওঠা ভারতের সাউয়া মৌয়া ছেড়ে দেব এমন কথাও বলছে। তাই এই অবস্থার মধ্যে শফিকুর রহমান আবার দেখা করেছে। তাই এই জন্য বলছি ডাল মেকুস কালা হয়। আগামীতে আমার মনে হয় যে আমার বিশ্বাস এবছরে নির্বাচন হলেও না হলেও এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ যে এমনভাবে সে আবির্ভাব হবে 2026 সালে, সারা পৃথিবী দেখবে, চমকে দেবে যে আওয়ামী লীগ কীভাবে এত উচ্ছ্বাসভাবে আবার বাংলাদেশে আবির্ভাব হলো। কেন সারা বাংলাদেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে কুয়াকাটা, প্রতিটি আনাচে কেনাচে গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের মুখে
মেহনতি মানুষ, ঘরের গৃহিণী, প্রত্যেকটি মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটি মানুষ বলছে আগেই ভালো ছিলাম, আর এখন বিএনপি, খালেদা জিয়া নাই, এখন বাংলাদেশের আর গার্জিয়ান বলতে একমাত্র মানুষে মনে করে যে শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া আর এই দেশটিকে কেউ নিয়ে যেতে পারবে না এগিয়ে। আর বিএনপি তো, খালেদা জিয়াও শেষ, দেহত্যাগ করেছেন, বিএনপিও নিঃশেষ হয়ে যাচ্ছে। বিএনপির যেই 9 জনকে সিনিয়র নেতৃবৃন্দকে খালেদা জিয়ার মৃত্যুর দিন তাদেরকে পদত্যাগ করিয়েছে, তাদেরকে সাসপেন্ড করছে দল থেকে, এতেই বিএনপি, এই খালেদা জিয়াও দেহত্যাগ করেছেন, এন্ড বিএনপিরও দেহত্যাগ হচ্ছে। আমার বিশ্বাস এই বিএনপি আগামী 6 মাসের মধ্যে যে কি একটা অবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানা। এই জন্য বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। 2024 সালের 5 আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর সারা বাংলাদেশে বিএনপি যে একটা নেশাকার অবস্থা করেছে, হামলা মামলা এবং মানুষকে মব সৃষ্টি করে যে একটা কিয়ামতের অবস্থা সৃষ্টি করেছে, এই জন্য আল্লাহ তাদের বিচার করবে। তাই আমার দুঃখ লাগে, স্বাধীনতার পক্ষের একটা শক্তি তারা দাবি করে, কিন্তু তাদের মতো একটি দল মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে, এটাই আমার দুঃখ লাগে। তাই আমরা সারা জীবন দেখেছি যে আওয়ামী লীগ, বিএনপি একের সাথে আরেকজনের যেই দ্বন্দ্ব, রাজনীতি, বর্ষা সব কিছু হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমি বলে গেলাম, আমার এই কথাগুলো যদি থাকে, একমাত্র আওয়ামী লীগ, স্বাধীনতা বিপক্ষের শক্তি জামাতে ইসলাম, এই দুটি বাংলাদেশে ইন্ডিয়ার মতো, এই দুটি কংগ্রেস আর বিজেপির মতো এই দুটি দলেই বাংলাদেশে থাকবে। ভবিষ্যতে বিএনপি মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে, এবং যেই আর কিছু ছোটো মোটো দল আছে, এবি পার্টি, এই গণতান্ত্রিক পার্টি, গণতান্ত্রিক আন্দোলন, এগুলা হাওয়ার মধ্যে মিশে যাবে। আজকের এই বছরের প্রথম 2026 সালের প্রথম নববর্ষ, এই শুভ ইংরেজি নববর্ষের প্রথম দিনে সারা বাংলাদেশের পৃথিবীর সকল স্বাধীনতাকামী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক পৃথিবীতে যে যেখানে আছেন সবাইকে আমার নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, এবং একথা আবার আশ্বস্ত করতে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই আছে রাষ্ট্র পরিচালনার যোগ্য, আর কেহ নাই। তিনি আবার বীর বেশে এই 2026 সালে এসে বাংলাদেশের ক্ষমতা তার হাতে নিয়ে, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে তার হাতে নিয়ে দেশকে আবার উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। তাই যাওয়ার বেলায় শুধু একটি কথা বলব, বাই লীগ পরিত্যাগ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এখনও বাই লীগ সারা বাংলাদেশের প্রতিটি থানায়, উপজেলায় বাই লীগকে দেখা যাচ্ছে। তাই চলুন আমরা আজকে এই ইংরেজি নববর্ষের প্রথম দিনে সবাই প্রতিজ্ঞা করি, বাই লীগের লাথি মেরে আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে চলি। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।